প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ডেফিনেশন দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন মানুষের দুইটি স্বভাব থাকে। কয়টি স্বভাব? দুইটি স্বভাব থাকে। একটা হলো বাহিরের, আর একটা হলো ভিতরের। একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, কোনো মানুষের উভয় দিক যদি সুন্দর হয়, বিশেষ করে আভ্যন্তরিক দিকটা যদি সুন্দর হয়, অভিধানগণ লিখেছেন এর নাম হলো চরিত্র। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আপনার আমার নবী যার সিরাত, যার জীবনে আলোচনা করার জন্য আজকে আমরা এসেছি, শোনার জন্য এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় দিকও সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরের দিকটাও সুন্দর ছিল, বাহিরের দিকটাও সুন্দর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায়, চরিত্রের প্রশংসা করেছেন আল্লামা কবি বুসরি রাহিমাহুল্লাহ, যার লেখা কবিতা আমরা আলিম ক্লাসে ছাত্র ছাত্রীদের পড়াই। আল্লাহু আকবার বলে। বাংলাদেশে যত ছাত্র ছাত্রী আছে, যারা ইন্টারমিডিয়েট আলিম ক্লাসে যারা পড়ে, তাদেরকে আমরা আল্লামা বুসরি রাহিমাহুল্লাহর কবিতা পড়াই। ফি মাদহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রশংসায় আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ কত সুন্দর করে রেখেছেন। ফাকান নবীনা ফি খলকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইয়াদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ লিখেন, তিনি রাসূল সৃষ্টি এবং চরিত্রের দিক দিয়ে তামাম পৃথিবীর সমস্ত মানুষের, সমস্ত নবীদের উপরে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন। তার জ্ঞান এবং বদন্যতায় সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, বন্ধুরা লক্ষ্য করুন, তার জ্ঞান এবং বদন্যতায় তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা, এমন একজন বিশ্ব নবী আমাদের দান করেছেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফাই করেছেন। দুনিয়ার কোনো মানুষ এই চরিত্রের সার্টিফিকেট দেন নাই। আসমান এবং জমিনের একমাত্র মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহৎ চরিত্রের অধিকারী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার ভাইরা মনোযোগ দিতে হবে। অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরিদ। অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিন্তু সেই গভীরতা মাপা যায় না। এত গভীর যেটা মাপার যন্ত্র ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এত চওড়া মাপার ফিতা নেই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। আল্লাহু আকবার গান। রাসূলুল্লাহর চরিত্রের ডেফিনেশন, ব্যাখ্যা
কোরআন থেকে হাদিস থেকে আমাদের জানতে হবে তিনি কেমন মহামানব ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আমার ভাইরা রাসূলুল্লাহর চরিত্র মাপার ফিতা যন্ত্র পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ কর। তিনি হচ্ছেন আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে সুন্দর করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইনি হলেন আসল নেতা, ইনি হলেন আসল নেতা। সুবহানাল্লাহ বলেন। এই নেতার যদি আমরা আনুগত্য করতে পারি, ইতিআত করতে পারি, এই রাসূলুল্লাহর আদর্শ আমাদের বাস্তবায়ন জীবনে যদি আমরা করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে নিয়ে শুরু কি মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ডান হাত তুলে আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত ভালোবাসে, আমার আদর্শ ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, নবীজি বললেন সে যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আল্লাহর নবী বলেন যার যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, নবীজি বলে এই মানুষগুলো আমি নবী আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। কারা কারা রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে চান? দুহাত তুলে আল্লাহরে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। এটা জোরে বলতে পারলেন না? জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই তোমরা আস্তে বলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব সংক্ষেপে মনোযোগ দেন। যার সিরাত আমরা আলোচনা করতে বসেছি, তার জীবনী, তার কথা আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। আটলান্টিক মহাসাগরের তলদেশে পৌঁছা সম্ভব, যে কোনো সাগরের প্রশস্ততা, গভীরতা স্পর্শ করা সম্ভব, কিন্তু আমরা এমন এক ব্যক্তির জীবনে আমরা আলোচনা করতে বসেছি যার গভীরতা, যার বিশালতা ওই আকাশের বিস্তীর্ণ বিশালতাকে হার মানে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সামনে গোটা আকাশ, গোটা পৃথিবী বিস্ময় হতভাগ বিমুখ হয়ে গিয়েছে। কান লাগাতে হবে, আল্লাহর রসুল হচ্ছেন এমন একজন ব্যক্তি যার নাম পৃথিবীর সমস্ত মানুষের জানা আছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সাদা বলেন, কালো বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এক কথায় সকল মানুষের, সকল ভাষার, সকল বর্ণের সমস্ত মানুষের কাছে সব চাইতে পরিচিত নাম, আমার আল্লাহর পরে সব চাইতে পরিচিত নাম, দুনিয়াব্যাপী যার নাম পরিচিত, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে, জীবনের উপরে লেখা হয় না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত উল্লেখযোগ্য ভাষায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা হয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না, কেউ একথা বলতে পারবে না আমি রাসূলুল্লাহর জীবনের সব কিছু লিখে শেষ করে ফেলে দিয়েছি। সম্ভব? এই কথা বলেন না কেন? সম্ভব। তিনি বিশাল মহান চরিত্রের অধিকারী। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, মনোযোগ আছে, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কোরআনুল কারীমের ভিতরে এসছে আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে 3টি করে জিনিস দান করেছেন। জোরে বলেন কয়টি? সবাই বলুন।
এক নম্বর হলো ওহী। জোরে বলেন কি? আরে বলেন না কি? ওহী। এক নম্বর হলো ওহী। ওহী মানে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, বক্তৃতা, বিবৃতি, ভাষণ, ওহী নিয়ে আসেন। নবীরা যে কথাগুলো বলেছেন সব কথা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, অর্থাৎ আমি আল্লাহ, আমি যেইটা বলি সেই কথা আমার নবী বলেন। নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে প্রেরণ করেছেন তিনটি জিনিস দান করেছেন। এক নাম্বার হলো ওহী। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো হুসনে খুল, উত্তম চরিত্র। এই চরিত্রের ডেফিনেশন কেবলই দিলাম, শুনলেন রাসূলুল্লাহর চরিত্র কেমন, কেবল ব্যাখ্যা দিলাম। আর তিন নম্বর হলো মুজিজা। মুজিজা মানে অলৌকিক ক্ষমতা। যে কোনো ধরনের বড় বৃহৎ শক্তিকে যেই জিনিসটা দুর্বল করে দিতে পারে সেইটার নাম হলো মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। তিনি সকালবেলা ফসল ফেলাতেন, ধান লাগাতেন, জব লাগাতেন, গম লাগাতেন, আদা, পেঁয়াজ, রসুন। মারহাবা দেন। সকালবেলা লাগাতেন, বিকালবেলা কেটে বাড়িতে উঠাতেন, খাইতেন। ঠিক কিনা? আমাদের পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম জব লাগাতেন, জব গম লাগাতেন, সকাল বেলা লাগাতেন, বিকালবেলা কাটে আনতেন। আমরা আজকে বর্তমান পৃথিবীতে, বর্তমান বিশ্বে 650 কোটি মুসলমান মানুষ বসবাস করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সারা পৃথিবীর সমস্ত মানুষেরা যদি সম্মিলিতভাবে চেষ্টা চালায়, সকালবেলা ধান লাগায়া, গম লাগায়া, আলু লাগায়া, কদু কুমড়া লাগায়া, বিকালবেলা তোলার কোনো সুযোগ নাই, পারা যাবে নাকি? এটা হলো আদম আলাইহিস সালামের মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, লাঠির মুজিজা। 9টা মুজিজা সহ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ বলছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, ফেরাউনের কাছে যাও, সে বড় উদ্ধত হয়েছে, সে বড় জুলুম, অত্যাচার, নির্যাতনকারী, ডিক্টেটর, স্বৈরাচার হয়েছে। বনি ইসরাইলের উপরে তাকে অত্যাচার বন্ধ করতে বলো, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করতে বলো, মুসলমানদের উপর যেন জুলুম না করে। আর তুমি তার দরবারে গিয়ে নরম ভাষায় তাওহীদের দাওয়াত দাও, রিসালতের দাওয়াত দাও, নবুয়তের দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদানা মূসা আলাইহিস সালামকে পাঠালেন, বলে যাও দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর সাইয়েদানা মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম, ফেরাউন সিংহাসন থেকে চিৎকার করে বলছে,
বলছেন মুসা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো এলা আছে বলে যদি তুমি মনে করো, তোমাকে জেলখানার ভিতরে ঢুকে দেব, জেলখানার ভিতরে ঢুকাবো, কারারুদ্ধ করে রাখবো, বন্দি করে রাখবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, আমি আল্লাহ কর্তৃক কন্ট্রোল, আমি আল্লাহর নির্বাচিত রসুল, আমি তো জেলখানার পরোয়া করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দেবেন। হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গেল, সত্য মিথ্যার যুদ্ধ শুরু হয়ে গেল। জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, যুদ্ধ তো শুরু হয়ে গেছে, তুমি আগে শুরু করবা না আমরা করব? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা শুরু করো। জাদুকররা জাদু করে ফুঁ দিলেন। ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে যা ছিল সবগুলো বাঘ হয়ে গেল, সিংহ হয়ে গেল, সাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর ঝাঁপিয়ে পড়লো, মুসা আলাইহিস সালামকে আক্রমণ করলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নার্ভাস হয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তুমি ভয় করো না, চিন্তা করো না, তোমাকে একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আমি জমিনে লেলিয়ে দিই। আমি চুপ করে বসি নাই, আসমাউ ওয়ারা, আমি সব কিছু দেখছি, সব কিছু শুনছি। তুমি ভয় করো না, চিন্তা করো না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাইয়া। তিনি বললেন, আমার হাতে হলো লাঠি। মারহাবা দেন। তিনি বললেন, আমার হাতে হলো লাঠি। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। হে মুসা, তুমি তোমার এই লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হায়াতুন তাসআ। আল্লাহর পয়গম্বর যখন জমিনে লাঠিটা নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে লাঠি সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল, ছুটাছুটি করে শুরু করে দিল। আল্লাহু আকবার কোন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযুহা ওয়ালা তাখাফ। ভয় করো না, তুমি শুধু এই সাপটাকে তুমি শুধু হাত দিয়ে ধরো, তুমি শুধু ধরো। খুযুহা ওয়ালা তাখাফ। হে মুসা, তুমি এই লাঠিটা ধরো, ভয় করো না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বললেন, ভয় করো না। সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন একে পূর্বের অবস্থায় আমি আল্লাহ ফিরাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুধু আবার এই সাপটাকে ধরলেন, সাপ লাঠি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, হে মুসা, তুমি শেষ ফাইনাল খেলাটা দেখিয়ে দাও। মারহাবা দেন। শেষ খেলাটা তুমি দেখিয়ে দাও। তুমি শুধু আবার জমিনে লাঠিটা ফেলে দাও, লাঠিটা রেখে দাও। আল্লাহর পয়গম্বর আবার লাঠিটা জমিনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিরাট সাপ হয়ে গেল। সাপটা হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সাপ আর সিংহ সবগুলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকে গেল। জাদুকরেরা চিন্তা করলো, আমরা যা দেখিয়েছি এটা নিঃসন্দেহে জাদু। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যা দেখালেন এটা জাদু নয়, যেহেতু আমাদের জাদু তো খেয়ে ফেলে দিছে। আল্লাহু আকবার গর। অর্থাৎ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যা দেখালেন এটা জাদু নয়। যেটা জাদু খেয়ে ফেলতে পারে এটা হয় জাদু হবে, না হয় জাদুর দাদা, হয় বাপ না হয় দাদা। আল্লাহু আকবার। এটা হলো মুসা আলাইহিস সালামের মুজিজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন।
তার গলার সুন্দর আওয়াজ, এত কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ ছিল। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহর কিতাব জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, বন্ধুরা আমার, আকাশের উড়ন্ত পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের জাবুর শরীফ তেলাওয়াত করা শুনতো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এখানে শেষ নয়, তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানানোর জন্য সাধারণত লোহা আগুনে পোড়ায়া অস্ত্র বানাতে হয়। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের এটার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতে নিয়ে চাপ দিতেন, সঙ্গে সঙ্গে লোহা পানির মতো গলে দরদর করে তার আঙ্গুলের ফাঁক দিয়ে জমিনে পড়তো। আল্লাহু আকবার। এটা হলো হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তখতার উপরে সকাল বেলায় বসে যেতেন, বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তা 6 মাসের রাস্তা অতিক্রম করত। আবার যখন সন্ধ্যাবেলায় তিনি উঠতেন, আবার 6 মাসের রাস্তা অতিক্রম করত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা ছিল তার মুজিজা। লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। তিনি জন্মান্ধ, কানা, চোখে দেখে না, জন্মান্ধ লোকের চোখে হাত বুলাই দিছেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ছিলেন না, গায়ে সাদা রোগ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মাথায় চুল নেই, তাদেরকে আমরা কি বলি? চান্দা, টাকওয়ালা লোক, টাকওয়ালা চান্দা বিশিষ্ট টাকওয়ালা মানুষের মাথার উপরে শুধু আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে মাথায় চুল গজে যেত। আল্লাহু আকবার বলেন। এখানে শেষ নয় আমার বন্ধুরা, লক্ষ্য করুন, হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা, তার জাতির লোকেরা গিয়ে বললেন, হে আল্লাহর নবী, তুমি তো অনেক মুজিজা আমাদের দেখাইছ, আজকে আমাদের নতুন একটা মুজিজা দেখাতে হবে। এই যে সামনে কবরস্থান, অনেক মানুষ শুয়ে আছে, এই কবরস্থান থেকে একজন মানুষকে জিন্দা করতে হবে, মরা মানুষকে জিন্দা করতে হবে। উত্তোলন করার পর, মরা মানুষকে কবর থেকে জীবিত করার পর, সে যদি তোমার নবুয়তের স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বললেন, যদি তুমি মরা মানুষকে, মৃত ব্যক্তিকে কবর থেকে যদি জিন্দা করতে পারো, আর সে যদি তোমার সালাম দেয়, আমরা যতগুলো মানুষ আছি সবগুলো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীরা, সমস্ত নবীরা যখন বিপদের সম্মুখীন হতেন, তারা যায় নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে সেজদা করতেন। আল্লাহু আকবার। তিনি নামাজে সেজদায় পড়ে হাউমাউ করে কেঁদে বলেন, আল্লাহ তাআলা, আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা বিরাট একটা চ্যালেঞ্জ আমারে ছুড়ে দিয়েছে, তোমাকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। এখান থেকে নাকি মুর্দা মানুষকে, কবর থেকে মানুষ জিন্দা করতে হবে। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, মুসা ওহীর মাধ্যমে জানায় দিলেন, তুমি শুধু কবরের পাশে গিয়ে কুম বিইজনিল্লাহ, তুমি শুধু এই মুখ দিয়ে এই কথাটা বলবা, বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জিন্দা হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম
কবরের পাশে গিয়ে কম বিইজনা বলা, কম বিইজনিল্লাহ, শুধু এতটুকুন বলেছেন। বলার সঙ্গে সঙ্গে একজন মানুষ কবর থেকে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, এই সালাম শুধু আমার পক্ষ থেকে নয়, আমার পিতার পক্ষ থেকে এই সালাম। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তোমার কি পরিচয়, তোমার নাম কি, বা তোমার পিতার নাম কি, কে তোমার পিতা, তোমার পরিচয় কি? লোকটি বললেন, এই মৃত ব্যক্তি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি এ যুগের সন্তান নয়, আজ থেকে 4500 বছর আগে আমি মৃত্যুবরণ করেছি, কবরের জগতে আলমে বারজাকে আমি এসেছি। আমার পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম, আর আমার নাম হলো শাম। জোরে বলেন মারহাবা। বলে আমার মৃত্যুর আগে আমার পিতা নূহ আলাইহিস সালাম আমাকে বলে দিয়েছেন, তোমার মৃত্যুর পর আবার হাজার বছর পরে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় মুজিজা স্বরূপ তোমাকে আবার কবর থেকে উঠতে হবে। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন তুমি কবর থেকে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাম যখন তোমাকে উঠাবে, তখন তুমি আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার সালামটা পৌঁছা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 3000-এর চাইতেও বেশি মুজিজা দান করেছিলেন। রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআনে হাকিম। হাত তুলে মারহাবা দেওয়া যায়। সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার জন্য, তার উম্মতের জন্য কোরআনুল কারীমকে রেখে গেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনাগত ভবিষ্যৎ তথা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসছে আর আসবে, দুনিয়ার সমস্ত মানুষেরা যেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া মুজিজা ব্যবহার করতে পারে। জোরে আর একবার বলুন মারহাবা। আসুন, আমি আর বাড়াবো না, আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না, এক্ষুনি আমি শেষকে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা একটি ইস্তেগফার পরে আমরা দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা তাজনগর দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সালাতুল ইশার পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কথা রেখেছেন। আল্লাহ পরিশেষে তোমার ক্ষুদ্র গোলাম সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে আমি কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে মুক্তাসার কিছু আলোচনা করেছি। তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ আর সালাম করে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের প্রাণ ঢালা দরুদ আর সালাম সোনার মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রাসূলের সাহাবী, তাবেইন, তাবেইন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, আকাবারদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসহাবে কেরাম, তামাম বিশ্বের জমিনে যত আউলিয়ায়ে কেরাম, মুমিন মুমিনাত চিরজনমের মতো কবরে চলে গেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরোহার পৌঁছে দাও। রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন করছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা জান, আম্মা জান, ভাই বোন
দাদা দাদি, নান, আত্মীয়স্বজন যারা চিরজন্মের মতো কবরে চলে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানির কবরগুলো কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, সারা জীবনে নিজের আত্মার উপরে জুলুম করে ইচ্ছায় অনিচ্ছায় জেনে শুনি এমন কোনো গুনাহ নেই যে আমরা কম বেশি করি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রতি রহম করো, বাংলাদেশের প্রতি রহম করো, সারা বিশ্বের নির্যাতিত উলামায়ে কেরাম মাজলুম মুসলমানদের প্রতি তোমার গায়বী মদত করো আল্লাহ। আল্লাহ তাআলা এই তাজনগর দক্ষিণ পাড়া এই মহল্লার লোকেরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা সুন্দর প্রোগ্রাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে আহলে কোরআন হিসাবে কবুল করে নাও, রাসূলুল্লাহর আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। রাব্বুল আলামিন কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তাদের জন্য নসিব করে দাও। আল্লাহ আমরা যারা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনলাম, আল্লাহ আমাদের কোরআনুল কারীম সঠিকভাবে বোঝার তৌফিক দাও, তেলাওয়াত করার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহ মৃত্যুর সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আমাদের খাতিমা বিল খায়র নসিব করে দিও আল্লাহ। অন্ধকার কবরে যখন আমাদের রাখা হবে, আল্লাহ কোরআনের নূর দিয়া আমাদের প্রত্যেকের কবরটাকে মুনাওয়ার করে দিও রে আল্লাহ। রাব্বুল আলামিন আমাদের বাকি জিন্দেগি সকলকে তোমার পূর্ণ দিনের গোলামি করার তৌফিক দাও আল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব আল্লাহ মাওলা হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকীকে তুমি কবুল করে নাও। এই মসজিদের মুতাওয়াল্লি আল্লাহ বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন ভাইজানকে আল্লাহ আপনি কবুল করে নিন। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সকল মুসল্লি ভাইদেরকে কবুল করে নাও। এই মসজিদের সামনে পিছনে ডানে বামে যত আয়াল রয়েছেন প্রত্যেককে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমার প্রিয় বাবু ভাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই মসজিদের পাশে আল্লাহ আমার অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ মেম্বার আজিজুর রহমান, যিনি কলিজা দিয়ে আমারে ভালোবাসতেন, সারাটা জীবন আমার সঙ্গে সম্পর্ক রেখেছেন, আল্লাহ কবরে শুয়ে আছে। আমার ভাই আজিজার সহ এই মসজিদের ডানে বামে যত কবরবাসী কবরওয়ালা শুয়ে আছে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মহল্লার সমস্ত মানুষগুলোকে তুমি আহলে কোরআন বানিয়ে দাও। কোরআন মানার তৌফিক দাও, বোঝার তৌফিক দাও আল্লাহ। তুমি দয়া করে আজকের মাহফিলটাকে কবুল করে নাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দরবারে আরজি আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, আহাল আয়াল, পরিবার পরিজনকে আপনি হেফাজত করেন। কলিজার টুকরা আমার ছেলে মেয়েরা, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ আমাদের সন্তানদের এলিমে তারাক্কি দান করো আল্লাহ। আমাদের সন্তানদের মেধা শক্তি, জিহিন শক্তি, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে আলেমা, আবেদা, সলেহা, তহেরা তোমার নেককার বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। জগৎ শ্রেষ্ঠ আলিমে দিন বানায় দাও, পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ বানায় দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমার সবার সঙ্গে আমার হাফেজ রিজওয়ানকে আল্লাহ আপনি কবুল করে নিন। এমনি করে যত ভাইরা এসেছেন আমার সঙ্গে আল্লাহ কবুল করে নাও। আজকের আয়োজনটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। জানি না কোন দিন কবরের ডাক চলে আসে রে আল্লাহ। ঈমানের সঙ্গে সম্মানের সাথে আল্লাহ আমরা যেন কবরে যেতে পারি, আমাদের তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।